আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পিটিআই থেকে যাচ্ছি হচ্ছে শিক্ষা সফরে। সবাই যার যার মতো ব্যস্ত আছে এখানে। আমরা হচ্ছে এই যে এমপি নোরিয়া 5 এই লঞ্চে করে আমরা যাবো। এটা হচ্ছে আমাদের লঞ্চ, এটাতে করে আমরা আজকে চাঁদপুর যে শিক্ষা সফর সেখানে আমরা যাচ্ছি। এখন বাজে 8:50। কোনো লঞ্চ কিছুক্ষণের মধ্যে লঞ্চ ছেড়ে দেবে। তো আমি চলে যাচ্ছি, এখন থেকে আমাদের স্টার্ট হচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের মুন্সিগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে অর্থাৎ পিটিআই মুন্সিগঞ্জ থেকে লঞ্চে করে চাঁদপুরে যাওয়া শিক্ষা সফরের সুন্দর মুহূর্তগুলো। সকালের দিকে আমরা সবাই নির্ধারিত সময় মুন্সিগঞ্জ ঘাটে একত্রিত হই। সকল শিক্ষকদের সাথে দেখা, ছবি তোলা আর প্রস্তুতির মধ্য দিয়েই আমাদের যাত্রা শুরু হয়। এরপরে আমরা লঞ্চে উঠে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিই এবং লঞ্চে চলার সময় চারপাশের নদীর অপরূপ সৌন্দর্য, খোলা আকাশ, বাতাস আর ঢেউয়ের শব্দ সবকিছু মিলিয়ে পুরো পরিবেশটাই ছিল অসাধারণ। এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল শুধু ভ্রমণ করা নয়, বরং বাস্তব অভিজ্ঞতাকে আলোকে শেখা এবং পাঠ্য বইয়ের বাইরেও জ্ঞান অর্জন করা। যাত্রাপথে শিক্ষকরা আমাদের সঙ্গে ছিলেন এবং বিভিন্ন বিষয়ে তারা আমাদের দিক নির্দেশনা দেন, যা আমাদের জন্য ছিল অনেক গুরুত্বপূর্ণ। একসাথে চলাফেরা, শৃঙ্খলা বজায় রাখা এবং সহপাঠীদের সঙ্গে সহযোগিতার মধ্য দিয়ে আমাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে। সকাল 8:30টায় লঞ্চ ছাড়ার কথা থাকলেও আমাদের লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাট ছেড়ে যায় সকাল 9:30টায়। আমাদের সম্পূর্ণ শিক্ষা সফরে তত্ত্বাবধানে ছিলেন পিটিআই সুপারিনটেন্ডেন্ট মহোদয় জনাব মোহাম্মদ মাজহারুল হক স্যার। সকল ইনস্ট্রাক্টরদের সহযোগিতা এবং দিক নির্দেশনায় আমাদের এই শিক্ষা সফরটি সফলভাবে অনুষ্ঠিত হয়। লঞ্চ স্টার্ট করার কিছুক্ষণের মধ্যেই আমাদের সবাইকে সকালের নাস্তা দেওয়া হয়। সকল শিক্ষকবৃন্দ যার যা নির্ধারিত আসনে বসে সুশৃঙ্খলভাবে তারা সকালের নাস্তা করেছে এবং যার যার টোকেন দিয়ে সকালের নাস্তা নিতে হয়েছে, যেটা আমাদেরকে আগেই মানে লঞ্চে ওঠার আগেই আমাদেরকে টোকেন যার যার টোকেন দিয়ে দেওয়া হয়। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার সকালের নাস্তায় কী কী খাবার পেয়েছি। তো আমার টোকেন নাম্বার হচ্ছে 67। হ্যাঁ, এই টোকেনটা দিয়ে আমি এখন সকালের নাস্তাটা নিব। দেখি আজকে আমাদের পিকনিকের সকালের নাস্তা কি দেয়। হ্যাঁ, সোহাগ স্যার অলরেডি নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছি। শহীদ স্যার আছে সিরিয়ালে, মাহবুব স্যার আছে, রাজীব স্যার অলরেডি নিয়ে নিচ্ছে। এবার আমার পালা, আমি দেখি 67 নাম্বার কুপন দিয়ে কি পাওয়া যায়। এই যে 67 স্যার। এই যে আমি এইখানে সকালের খাবার রোদ্রের মধ্যে বসে এই হচ্ছে আমাদের আনবক্সিং করবো। দেওয়া হয়েছে আমাদের সকালের নাস্তা, ডিম খিচুড়ি দেওয়া হয়েছে। উঠলে সুন্দর দেখা দেবা। সামনে 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 যাবে। পাওয়া যায় না গাছে। মাছ আছে।
মনে হচ্ছে যে আমরা সেন্ট মার্টিন ভ্রমণ করতেছি। তো পিছনে অনেক পাখি দেখা যাচ্ছে। তো সেন্ট মার্টিনে যেমন খাবার দিলে যে পাখিগুলো আসে অনেকটা ওরকমই লাগতেছে আর কি ফিলিংসটা এখানে। কেউ বলে অতিথি পাখি, অতিথি এগুলো না আপনি বড়, এগুলো মানে নদীর মধ্যে থাকে, এই জন্য এটাকে গান শুনবো। আমাদের বিক্রম স্যার আছে আমাদের সাথে, মাহবুব স্যার আছে, সোহাগ স্যার আছে। আমরা মনে হচ্ছে যে আমরা সেন্ট মার্টিনে ভ্রমণ করছি, এরকম একটা পরিবেশ পাচ্ছি আমরা। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়াবো, চলছে। তো আমরা এখন প্রায় নদীর মাঝপথে আছি। তো এখানে চাঁদপুরগামী যে লঞ্চটা আছে সেখানে আমরা পিকনিকে যাচ্ছি MD9 লঞ্চ দিয়ে। দেখামো লাগছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এবার পুরো লঞ্চটা দেখায়, তারপরে আপনার আগে দেখেন। সবাই এখানে আছে, আনন্দ করছে, মজা করছে। পুরো লঞ্চটা আপনার করে দেখা। ঠিক আছে, স্টপ করে আপনাদের দেখায় অফ করে দিলাম। আমরা এখন আছি সেন্ট মার্টিন, শুধু একটা ইয়ট ভাড়া নিয়েছি। আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছি। ইয়ট সেন্ট মার্টিন যাওয়ার সময় আমরা অনেক পাখি দেখতে পাচ্ছি, তাই না? এটা ইয়ট ভাড়া নিয়েছি আমরা। তো আমরা তো পিকনিক যাই, তোমারে দেখিল পরাণ ভরিয়া, আসমান জমিন দরিয়া, চলিতে চলিতে আমিও দেখিব তোমারে, আমিও অরূপে দিলা তুমি পাগল করিয়া। 12:54-তে আমরা চাঁদপুরে লঞ্চ ঘাটে এসে নামি এবং সেখানে আমরা নামার সাথে সাথেই দেখতে পাই যে আমাদের লঞ্চের পাশে চাঁদপুরের ইলিশ বিক্রি করার জন্য চলে আসছে অনেকেই। তো আমরা সেখান থেকে, আমাদের অনেক শিক্ষকরা সেখান থেকে ইলিশ মাছ কিনেছে। তো তারপরে আমরা সেখান থেকে নেমে চাঁদপুর মোহনায় আমরা যাই সকল শিক্ষক মিলে এবং সেখানে আমরা আনন্দ ঘন মুহূর্ত কাটাই, যে যার মতো ছবি তোলা, এদিকে সেদিকে ঘোরাঘুরি এবং চাঁদপুরের নদী কেন্দ্রিক যে অর্থনৈতিক বাজার গড়ে উঠেছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করি এবং চাঁদপুরের সৌন্দর্য পর্যবেক্ষণ করি। তার পাশাপাশি আমরা সেখানে চাঁদপুরের যে ঐতিহ্য আছে সেই জিনিসগুলো আমরা পর্যবেক্ষণ করি এবং আমাদের অভিজ্ঞতার ভান্ডারকে আরো সমৃদ্ধ করি। এতো কোনো লেখালেখি নাই, ভিডিও ব্লগ হবে কোনো। তো আমাদের এখন লাঞ্চ টাইম, সবাই লাঞ্চ নিয়ে ব্যস্ত আছে। স্যার খাবার কেমন হয়েছে?
অসাধারণ। অসাধারণ না? খুব মজা লাগছে। ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনার কাছে খাবার কেমন লাগছে? এখনো আমি শুরু করিনি, তবে শুরু করে কালার দেখে মনে হচ্ছে যে সুস্বাদুই হবে। সুস্বাদু হবে না? ঠিক আছে। ফয়সাল স্যার, খাবার কেমন হচ্ছে স্যার? শুরু করেন নাই? আচ্ছা ঠিক আছে, ভালোই হবে। ম্যাম, আপনি কি খাবার পেয়েছেন? না স্যার, এখনো এই যে পাননি? token, এখন ম্যাম, আপনি কি খাবার খেয়েছেন? ম্যাডাম, আপনি খাবার খেয়েছেন? আমার ফোন কি চার্জ হইতে হ্যাঁ, চার্জ হচ্ছে। ম্যাডাম, আপনি কি খাবার খেয়েছেন এখনো? না, আমি এখন- খেয়ে আপনি রিভিউ দিবেন ম্যাডাম, ঠিক আছে? চাঁদপুর মোহনা থেকে ফিরে এসে 2:30 আমাদেরকে দুপুরের লাঞ্চ দেওয়া হয়। তো আমরা সবাই সুশৃঙ্খলভাবে আমরা দুপুরের লাঞ্চ সম্পন্ন করি এবং দুপুরের খাবারে ছিল মুরগির রোস্ট, ভেজিটেবল এবং ডিম ভুনা, সাথে সাদা পোলাও। আমরা আমাদের দুপুরের খাবারটা খুবই এনজয় করেছি, কারণ লঞ্চে করে নদীর পাশে বসে লঞ্চে বসে খাবার খাওয়ার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম। এবং সেখানে যদি আমাদের শিক্ষকবৃন্দ থাকেন এবং আমাদের ইনস্ট্রাক্টর স্যার ম্যাডামরা ছিলেন, হ্যাঁ, সুপার স্যার ছিলেন, তো আমরা এই একসাথে খাবার খাওয়ার বিষয়টা নদীতে খুব এনজয় করেছি। এবং তারপরে আমাদেরকে বিকালে আমাদেরকে চা দেওয়া হয়। তো আমরা এখন চাঁদপুরের মোহনপুরে নামলাম। আমাদের দ্বিতীয় স্টেশনে যে চাঁদপুর ঘুরে দেখার, ওই যে আমাদের লঞ্চ এমভি নড়িয়া 5। পড়ন্ত বিকেলে আমরা এখন সবাই যাচ্ছি চাঁদপুর মোহনপুর ঘাট, মতলব উত্তর চাঁদপুরে। দেখি এখানে আমরা কি এক্সপ্লোর করতে পারি। তো আমরা চাঁদপুরের মোহনপুরে একটা রিসোর্টে ঢুকলাম। অনেক অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি আমরা এখানে। তো আমরা এক্সপ্লোর করতে চলে এসেছি। রিসোর্টটা সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো। সুন্দর একটি ঝর্ণা। তো আমরা হাঁটতে হাঁটতে এখান দিয়ে যাচ্ছি পার্কে। খুবই সুন্দর একটা গাছের গেট দিয়ে এখানে বানানো হয়েছে। ওখানে বিচের মতো করে বসার জন্য এই, তো আমরা এখন চাঁদপুরের মোহনপুরে আছি সূর্যাস্ত দেখতে। সূর্যাস্ত কিছুক্ষণের মধ্যেই হবে। আমাদের টিচার্স যারা আছে তারা সবাই এখানে এনজয় করছে এবং কেউ কেউ দোলনায় দোলও খাচ্ছে এবং অনেকেই এখানে একটু রেস্ট নিচ্ছে এবং সূর্যাস্তটা উপভোগ করছে। তো অনেকটা বিচ ভিউ মতো লাগছে সূর্যাস্তটা। একেবারে কাছে। এই হচ্ছে আমাদের পার্ক। তো আমাদের
চাঁদপুরের মোহনপুর থেকে ফিরে এসে আমাদের লঞ্চে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সেখানে ম্যাডামদের জন্য বালিশ প্রতিযোগিতা হচ্ছিল। আর ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে গিয়েছে এবং বাইরের যে সৌন্দর্যটা তখন অন্যরকম লাগতেছিল, আরও সুন্দর লাগতেছিল রাতের অন্ধকারে নদীর ভিউটা। নড়িয়া 7, আমরা আছি এমবি নড়িয়া 5 আর এটা হচ্ছে নড়িয়া 7। নড়িয়া সাত। এরপরে আমাদের আরেকটি আকর্ষণীয় ইভেন্ট হয়েছিল, সেটা হচ্ছে র্যাফেল ড্র। তো র্যাফেল ড্রতে আমাদের অনেকেই পুরস্কার পেয়েছে, আবার অনেকেই পায়নি। তো আমাদের সম্মানিত পিটিআই সুপার মহোদয় তিনি র্যাফেল ড্রর টোকেন ওঠাচ্ছিলেন এবং আমরা অনেক এনজয় করছিলাম এই ইভেন্টে। এবং আমি র্যাফেল ড্রর কমিটির একজন সদস্য হিসেবে সুন্দরভাবে র্যাফেল ড্র আয়োজন করতে পেরে খুবই আনন্দিত হয়েছি। তিন দুগুণে 6। শিক্ষা শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, বাস্তব অভিজ্ঞতাও একজন শিক্ষার্থীকে সবচেয়ে বেশি শেখায়। একসাথে চলাফেরা, শৃঙ্খলা বজায় রাখা এবং সহপাঠীদের সাথে সহযোগিতার মধ্য দিয়ে আমাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে। সবশেষে বলতে চাই, মুন্সিগঞ্জ পিটিআই থেকে চাঁদপুরে আমাদের এই শিক্ষা সফর ছিল খুবই আনন্দময়, শিক্ষণীয় এবং আমাদের জীবনের একটি স্মরণীয় অধ্যায়।